গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সিঙ্গুরে তৃণমূলের সভায় ছাত্রছাত্রীরা কেন? প্রশ্ন বিজেপির। বিক্ষোভ হুগলি জেলা শিক্ষা ভবনে। গতকাল হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় সিঙ্গুরের বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল। রাজনীতির সভায় স্কুল পড়ুয়া কেন প্রশ্ন তুলে আজ বিজেপির পক্ষ থেকে হুগলির শিক্ষা ভবনে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ শিক্ষা ভবন ঘেরাও করে রাখেন বিজেপি। শিক্ষা ভবনের পক্ষ থেকে গেটে তালা লাগিয়ে দেয়া হয়। সেই তালা ভাঙতে উদ্যোগ নেয় বিজেপির মহিলা কর্মীরা। অবশেষে আসে চুঁচুড়া থানার পুলিশ। এরপর বিজেপির পক্ষ থেকে 10 জনের প্রতিনিধি দল শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। এবারে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানা যায়, আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন, বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই। এবং নালিকুল হেড মাস্টারমশাই দিয়ে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি। আমাদের চলবে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের সুরা না হবে। কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই। দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে? এরকম করে দরজা ভাঙতে হচ্ছে। এখানে ডিআই যে আছেন অফিসার শিক্ষা দপ্তরে, তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বিজেপি সবসময় পত্ররস বলুন আর মানুষেরই পত্ররস বলুন, মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না, সবারই কণ্ঠরোধ তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন। আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে। আমরা সেই দাবিতেই আজকে আমরা এসেছি। দেখেছেন বাচ্চাদের স্কুলে যে সকল ছাত্ররা পড়তে গেছিল সেই সকল বাচ্চাদের গতকাল সিঙ্গুরে তৃণমূলের সবাই নিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আজকে শিক্ষামন্ত্রী দ্বারা, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা পুরো শিক্ষাঙ্গনগুলো নৈরাজ্যে পরিণত হয়েছে। এই নৈরাজ্যের প্রতিবাদে আজকে আমরা শিক্ষা ভবন হুগলি জেলার ঘেরাও করেছি। কিন্তু দেখা গেল কিছু কর্মীকে ইট দিয়ে সরকারি ভবনে তালা ভাঙতে, সেটাকে সমর্থন করেন আপনারা? গতকাল যারা নেতৃত্ব দিয়ে এই পড়ুয়ারা যারা না কোনো রাজনীতি বোঝে, তারা শুধু পড়ার উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে স্কুলে যায়, তাদেরকে রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছে এই শিক্ষা ভবন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে আজ আশাকর্মীরা চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখানোর পর জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন। আশা কর্মীদের রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম 15,000 টাকা ইনসেন্টিভ সহ বিভিন্ন দাবি নিয়ে 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলছে। এআইইউটিসির অধীনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ চুঁচুড়া খাজনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। তারপর চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশের পর জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরপাড়ায় বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে ভাঙচুর, মার খেলেন মণ্ডল সভাপতি গৌতম মাঝি। গতকাল সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষের সভা ছিল, কিন্তু সভা শেষ হতেই গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে উত্তরপাড়া। বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়, মারধর করা হয় মণ্ডল সভাপতি গৌতম মাঝিকে। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করে বিজেপি নেতৃত্ব। আহত বিজেপি নেতা গৌতম মাঝি সরাসরি বিজেপি কর্মীদের নাম করে বলেন, এই তো খবর পেলাম, ওরা তো নিজেরাই মধ্যেই নিজেরাই মারপিট করছে, অ্যাকশন করছে। এটা নয়, একাধিকবার তো হচ্ছে, সারা রাজ্যেই ওরা নিজেদের মধ্যেই মারপিট করছে। আর মানুষের তাহলে পাশে কি থাকবে? এরা সব মানুষের যে বলছে যে মানুষকে এরা মানে পরিষেবা দেবে বা সরকারে আসলে পরিষেবা দেবে, তো নিজেরা অ্যাকশন করে রক্তাক্ত করে নিজেরাই নিজেদেরকে খুন করে। এ তো আমরা এর একাধিকবার বিভিন্ন নিউজে সব দেখেছি যে চেয়ার ভাঙাভাঙি, মঞ্চ ভাঙাভাঙি, নেতা নেত্রীকে মারধর করছে, কর্মীরা মারপিট করছে। উত্তরপাড়ায় তার তো উত্তরপাড়াও ঘটনা ঘটেছে। ঘটনাটা আমি যখন বাড়িতে ছিলাম তখন ফোন এলো আমার কাছে যে গৌতম মাঝি, যে আমাদের প্রেসিডেন্ট মন্ডল 2 এর জেনারেল সেক্রেটারি রাজীব দেবনাথ এবং আরেকজন ভদ্রলোককে মারাত্মকভাবে ইনজিওর করেছে। প্রায় 10 জন লোক মিলে ঢুকে
তাহলে কি কারা চিহ্নিত হয়েছে, কারা মারলো? এরা মেরেছে, যা শোনা কথা আমার, সেটা হচ্ছে বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, বাবুর ভালো নাম ডাক নামটাই বলুন না। বাবু, বিনোদ সাউ, বিনোদ পাসওয়ান। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বীজপুর বিধানসভার দুর্নীতি নিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত। বলিনি, তবু বললেন যখন বলছেন, এটাই তো সব থেকে বড় অপদার্থতা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলে আলাদা করে স্বাস্থ্যের জন্য সেবাশ্রয় করতে হবে কেন? যদি আমি হাসপাতালে চিকিৎসা পাই, যদি আমার হাসপাতালের অবস্থা ভালো থাকে, যদি গরিব মানুষ স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে চিকিৎসা পায়, তার জন্য আলাদা করে স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে কেন? আমার তো মনে হয় মাননীয় অভিষেক ব্যানার্জি পিসির বিরুদ্ধে আঙুল তুলে দেখিয়ে দিলেন পিসি কত বড় অপদার্থ। এ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নেই বলেই তাকে আলাদা করে সেবাশ্রয় করতে হচ্ছে। আপনি হেলথ সেন্টারের কথা বললেন, গতকালও দেখা গেছেন বীজপুরের বিধায়ক 24 নম্বরের ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র 2 উদ্বোধন করেছেন। একাধিক উদ্বোধন করছেন তারা। উদ্বোধন সারা পশ্চিমবাংলায় যত নীল সাদা বাড়ি হয়েছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের নামে। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চুঁচুড়া ময়দানে সম্পন্ন হলো। সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে
অধিক সংখ্যক ছাত্রীদের ক্রীড়ায় যুক্ত করে স্কুলের মর্যাদা বৃদ্ধি করতে সমর্থ হলো। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের সকল ছাত্রী একযোগে মার্চ পাস্টে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সকল শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবছর সঙ্গীত বিশারদ সলিল চৌধুরী শতবর্ষকে সামনে রেখে ময়দানে কিছু সাংস্কৃতিক কর্মধারা আমাদের চোখে পড়ল। ছাত্রীদের পরিবেশনায় ব্রতচারী, পিরামিড, সঙ্গীত সহযোগে নৃত্য সকলের দৃষ্টি কাড়ে। এবছর বাণীমন্দির স্কুলে শতবর্ষ উৎসব শুরু হবে সেপ্টেম্বরে। সেই বিষয়ে নজর রেখেই উৎসব মুখর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে স্কুলকে আরো সমৃদ্ধির সহায়ক হবে বলে অতিথিরা মনে করেন। বিশেষ অতিথি জয়ন্ত অধিকারী এবং প্রধান শিক্ষিকা এ বিষয়ে কি বলছেন শুনবো। এবছর বিদ্যালয়ের শতবর্ষ। আমাদের প্রতি বছরই স্পোর্টস খুব জমজমাটভাবেই হয় এবং প্রতিটি ছাত্রী অংশগ্রহণ করে। এই মধ্যে বিদ্যালয়ে 1500+ স্টুডেন্ট, আজকে খেলার মাঠে 1300 স্টুডেন্ট উপস্থিত আছে। আর এবছর সলিল চৌধুরী শতবর্ষ, তাকেও শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু অনুষ্ঠান অলরেডি খেলার মাঠে করা হয়েছে। আর এখনো কোর্স চলছে এবং বাচ্চারা খুব সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আশা করি শেষ পর্যন্ত তারা খুব সুশৃঙ্খলভাবেই পুরোটা করতে সহযোগিতা করবে। আসলে আমি স্কুল ক্রীড়া পর্ষদে সেক্রেটারি, সেই হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুব খুশি। আপনি কেমন দেখছেন? থেকে এসে আমি এখানে দেখলাম যে সুন্দরভাবে সুসজ্জিতভাবে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছেন এবং সমস্ত যে প্রোগ্রামগুলো দেখছি অসম্ভব ভালো লেগেছে। মানে এই ভালো লাগার তুলনা করাটা মুশকিল। স্কুল প্রোগ্রাম যে এত সুন্দর করা যায় এরপর দিকে দেখে এবং এই স্কুলের টিচারদের পরিকল্পনাতে এটা এসেছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।